গুড মর্নিং। সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অব ম্যাথামেটিক্স এবং বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার জন্য ক্লাস 7 এবং ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য আজকে আমরা একটি অঙ্ক করব। অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে। এই অঙ্কটি সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অব ম্যাথামেটিক্স পরীক্ষায় এসেছিল। ফাইন্ড দ্য এরিয়া অব দ্য শেডেড এরিয়া অব দ্য ফিগার গিভেন। টেক পাই ইকুয়াল টু 22/7। এখানে একটি বহুভুজ দেখানো আছে, তার মাঝখানে একটি বৃত্ত আছে। বৃত্তটি বাদ দিলে বাকি যে পোর্শন থাকে সেই পোর্শনের এরিয়া বার করতে হবে। বৃত্তটি ভালো করে দেখতে হবে। এখানে বিভিন্ন অংশের দৈর্ঘ্য দেওয়া আছে। এই বিভিন্ন অংশের দৈর্ঘ্য আমি খাতায় দেখাবো। এই ছবিতে যে অংশগুলি, যে দৈর্ঘ্যগুলি দেখা যাচ্ছে সেটি আমি ব্যাখ্যা করছি। এই বিন্দু থেকে এই শেষ বিন্দু পর্যন্ত দৈর্ঘ্যটা 18 সেন্টিমিটার। এখানে বৃত্ত আঁকা আছে। ওপরের এই দৈর্ঘ্যটুকু কত বা এপাশের এই দৈর্ঘ্যটুকু কত সেটা আমাদেরকে বার করতে হবে। দেওয়া আছে এই দৈর্ঘ্যটুকু 1 সেন্টিমিটার। এই দৈর্ঘ্যটুকু আমাদের দেওয়া নেই, বার করতে হবে। এখান থেকে এটুকু দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার। এখান থেকে এটুকু দেওয়া আছে 2 সেন্টিমিটার। আবার নিচে এটুকু দেওয়া আছে 2 সেন্টিমিটার। এখান থেকে এতটা দেওয়া আছে 3 সেন্টিমিটার এবং এই দৈর্ঘ্যটুকু 1 সেন্টিমিটার। আমরা এই অঙ্কটি করব, কিন্তু এই অঙ্কটি করতে গেলে আমাদের টুকরো টুকরো করে এরিয়া বার করতে হবে। প্রথম যদি এই সরলরেখা বরাবর আমি কেটে ফেলি, অর্থাৎ এই অংশটুকু আলাদা করি, তাহলে এই অংশের দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার। তাহলে এই অংশের এরিয়া হচ্ছে 3 × 1 মানে 3 সেন্টিমিটার। 3 × 1 মানে 3 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদেরকে বার করতে হবে এই টোটাল অংশের ক্ষেত্রফল, তার মধ্যে এই সার্কেলের ক্ষেত্রফলটা বাদ। এবার যদি আমি এই সোজাসুজি এই অংশটুকু কেটে ফেলি, তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে 2 সেন্টিমিটার। আর এখান থেকে এই দৈর্ঘ্যটা কতটুকু? এখান থেকে এটুকু 2 সেন্টিমিটার আর এটা 1 সেন্টিমিটার, মানে এখান থেকে এটুকু 1 সেন্টিমিটার। তাহলে এর দৈর্ঘ্য 2 + 1 3 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার। তাহলে এরিয়া হচ্ছে 3 × 2 মানে 6 বর্গ সেন্টিমিটার। এবার বাকি পড়ে থাকলো এতটা, এর ক্ষেত্রফল বার করতে হবে। এখানে এইটুকু বলেছে 1 সেন্টিমিটার। তাহলে টোটাল এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা কত সেটা আমাদের জানা দরকার। এখান থেকে এটুকু দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তারপরে এখান থেকে এটুকু আমরা একটু আগে পেয়েছি 3 সেন্টিমিটার। তার মানে এইখান থেকে এই সরলরেখা বরাবর টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 5 + 3 8 সেন্টিমিটার। এখান থেকে এটুকু আবার 1 সেন্টিমিটার। আমি যদি এইটুকু বার করতে চাই এখান থেকে এটুকু কত, তাহলে আমরা পাবো 8 - 1 অর্থাৎ 7 সেন্টিমিটার। এই যে দৈর্ঘ্যটা দেওয়া আছে এখানে এই আয়তকার বা বর্গাকার, এখানে এই চতুর্ভুজের মধ্যে একটা বৃত্ত বসানো আছে, যে বৃত্তটির প্রত্যেকটা বাহুতে স্পর্শ করেছে। সুতরাং আমরা যদি এই সরলরেখাটা যোগ করি, এই সরলরেখাটা যোগ করলে আমরা পাবো এটা বৃত্তের ব্যাস। আর এখান থেকে এটুকু যোগ করলে আমরা পাবো ব্যাসার্ধ, এপাশে এটুকু ব্যাসার্ধ। তাহলে এটা বৃত্তের ব্যাস। এই দৈর্ঘ্যটা সমান হবে এই দৈর্ঘ্যটা। আবার
এই সোজাসুজি যোগ করলে এটা পাবো বৃত্তের ব্যাস, এই দৈর্ঘ্যটা সমান হবে এই দৈর্ঘ্যটা। তাহলে এখান থেকে আমরা পাই এই দৈর্ঘ্যটা হচ্ছে 7 সেন্টিমিটার, একটু আগেই পেয়েছি, কারণ এখান থেকে টোটাল এ পর্যন্ত 8 সেন্টিমিটার, তার থেকে 1 সেন্টিমিটার বাদ, তার মানে এইখান থেকে এইটুকু হচ্ছে 7 সেন্টিমিটার, আবার এইটুকুও 7 সেন্টিমিটার। তাহলে এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, স্কোয়ার। এই স্কোয়ারের একটা বাহু হচ্ছে 7 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 7/2, এটাও 7/2, টোটাল 7 সেন্টিমিটার। তাহলে এই যে চতুর্ভুজটা পেলাম, এই চতুর্ভুজটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 7 × 7 49, 7 × 7 49। তার থেকে আমরা বাদ দেবো বৃত্তের ক্ষেত্রফল, আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়েছি 7/2। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা ইতিমধ্যে শিখেছি, সেটা হচ্ছে πr², যেখানে r হচ্ছে ব্যাসার্ধ, আর পাই এর মান দেওয়া ছিল 22/7, আর হচ্ছে এটুকু যেটা 7/2, যেহেতু r² আছে সুতরাং 7/2, আর একবার গুণ, 7 7 কেটে যাবে, 2 দিয়ে 21কে কাটলে 11 হবে, তাহলে 11 × 7 মানে 77/2। তাহলে এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের মধ্যে বৃত্তটা বাদ দিলে বাকি যে অংশটুকু থাকে তার ক্ষেত্রফল হচ্ছে 49 - 77/2। লসাগু করলে হবে 9 দুগুণে 18, 4 দুগুণে 18, 9, 98 বিয়োগ 77/2, তার মানে এটা হচ্ছে 7 এর 1 8, 7 আর 2 9, 21/2 বর্গ সেন্টিমিটার হচ্ছে স্কোয়ারের মধ্যে বৃত্তটুকু বাদ দিলে বাকি যে 4টি অংশ থাকে তার ক্ষেত্রফল। এবার বাকি থাকলো মাঝখানের এটার ক্ষেত্রফল বার করতে হবে। এই দৈর্ঘ্যটা কত সেটা আমাদের হিসাব করে বার করতে হবে। এখান থেকে টোটাল এই পর্যন্ত হচ্ছে 18 সেন্টিমিটার, 18 থেকে এটুকু আমরা পেলাম 7 সেন্টিমিটার, তাহলে বাকি থাকলো 11 এখান থেকে এই পর্যন্ত। 11-র মধ্যে এটুকু হচ্ছে 2 সেন্টিমিটার, 11 থেকে আরও 2 বাদ থাকলো 9, এখান থেকে এটুকু হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে 9-এর থেকে আবার 3 বাদ থাকলো 6। তাহলে এই যে অংশটা থাকলো, এই অংশের এই সাইডটা হলো 6 আর এই সাইডটা হলো 8, আমরা একটু আগে বার করেছিলাম। এটা হচ্ছে 5, তারপরে এটুকু 2, এটুকু 1, তাহলে 5 আর 2 7 আর 1 8, তাহলে এই অংশের ক্ষেত্রফল হচ্ছে 6 × 8 মানে 48 বর্গ সেন্টিমিটার। তাহলে টোটাল এখান থেকে এই পর্যন্ত যেটুকু দেওয়া আছে তার মধ্যে বৃত্ত বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত? এটা হচ্ছে 3 × 1 মানে 3, এটা 3 দুগুণে 6, তাহলে 6 আর 3 9, 9-এর সঙ্গে 48 যোগ করলে হবে 57, 57-র সঙ্গে যোগ হবে 21/2। তাহলে এটা হিসাব নিকাশ করে বার করতে হবে, 57 যোগ 21/2 বর্গ সেন্টিমিটার, 7 দুগুণে 14, 5 দুগুণে 10 এর 1 11 যোগ 21/2 যোগ করলে হবে 4 আর 1 5, 2 আর 1 3, 1, 135/2। 135কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 6, 6 দুগুণে 12, 1 15, 7 দুগুণে 14.5, তাহলে 67.5 বর্গ সেন্টিমিটার। এই যে চিত্রটি দেওয়া আছে, এই চিত্রটির শেডেড অংশের এরিয়া হচ্ছে 67.5 বর্গ সেন্টিমিটার। আজকের অঙ্ক ক্লাসটি এখানেই শেষ করছি। পরের অঙ্ক ক্লাসে আমরা অন্য অঙ্ক নিয়ে আলোচনা করব। ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।